গাইবান্ধা সারা বিশ্ব চিনে, এটা হলো কোরআনের ঘাঁটি। গাইবান্ধাবাসী কোরআনের কর্মীদের জন্য, তাফসীর কারকদের জন্য এরা জীবনটা বিলিয়ে দেয়। চিৎকার দিয়ে বড় ঠিক না ঠিক? সব জায়গায় কোরআনের বিরুদ্ধে কথা চলে, গাইবান্ধায় কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে তারা গাইবান্ধায় বসবাস করার সুযোগ পায় না। সব জায়গায় নাস্তিক জন্ম নিতে পারে, গাইবান্ধায় নাস্তিক জন্ম নেওয়ার কোনো সুযোগ নাই। কারণ নাস্তিকদের কিভাবে শায়েস্তা করতে হয় গাইবান্ধাবাসী ভালোভাবে জানে। তা আপনাদের আওয়াজ তো হতে হবে ওই বীর পুরুষের মতো। আপনাদের শরীরে তো আবু জেহেলের রক্ত নয়, আপনাদের শরীরে তো আবুল আহাবের রক্ত নয়, আপনাদের শরীরে তো উতবার রক্ত নয়, আপনাদের প্রত্যেকটা গাইবান্ধার শরীরে এক একটা ওমরের রক্ত, ঠিক না বা ঠিক? তাহলে ওমরের তাকবীর তো আপনাদের মতো এরকম ছোট ছিল না। ওর তাকবীরে পুরা মক্কা বাসীগুলো থরথর করে কেঁপে উঠেছিল। আল্লাহু আকবার। এবার দেখি আপনারা ওমরের উত্তরসূরি হিসাবে তাকবীর ধরেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের এই তাকবীর গুলোকে তুমি কবুল করো। আমরা যারা বসেছি আমরা গোলাম কার? সবাই বলেন কার? নবী নিজে পরিচয় দিতেন, আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আল্লাহ আমি আপনার গোলাম। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। নিজে বলতেন আল্লাহুম্মা ইন্নী আবদুক, আল্লাহ আমি আপনার গোলাম। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াবনু আবদিক, বান্দার ঘরের গোলাম। ওয়াবনু আমাতিক, বান্দির ঘরের গোলাম। নাসিয়াতি বিয়াদিক, আমার চুলের মুঠি আপনার হাতের মুঠোই গো আল্লাহ। আপনি যেই দিকে টানবেন এই মুহাম্মদ ওই দিকেই যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহুম্মা ইন্নী আবদুক মানে আল্লাহ আমি আপনার গোলাম। ওয়াবনু আবদিক, বান্দার ঘরের গোলাম। ওয়াবনু আমাতিক, বান্দির ঘরের গোলাম। নাসিয়াতি বিয়াদিক, আমার চুলের মুঠি আপনার হাতের মুঠোই। এই মুহাম্মাদের মাথার চুলের মুঠি ধরে যদি আপনি ডানে টানেন আমি ডানে যাব, আপনি বামে টানলে আমি বামে যাব, আপনি সামনে টানলে আমি সামনে যাব, আপনি পিছনে টানলে আমি পিছনে যাব। ও আল্লাহ আপনি যেই দিকে টানবেন আমি সেই দিকে যাব। আমি গোলাম আর আমার মালিক তুমি। সুবহানাল্লাহ বলবেন না? নবী নিজের গোলাম বলে পরিচয় দেয়, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নবী আপনি তো গোলাম না, আপনি হলেন আমার হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ অর্থ কে বলতে পারবে এখানে? আল্লাহর বন্ধু। পুরস্কার আছে তোমার জন্য ভাই। হাবিবুল্লাহ।